৭৫ বছরের মধ্যে এবারে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র তাপদাহ আরও সপ্তাহখানেক অব্যাহত থাকার পর আগামী মাসের শুরুতে দেশের অধিকাংশ এলাকায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের। এতে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে স্বস্তি। তবে চলতি মাসের শেষে তাপমাত্রা আরও কিছুটা বেড়ে আবার হিট অ্যালার্ট জারি করা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তরিক ইসলামের রিপোর্ট। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া, তবে রেকর্ড ছোঁয়া তাপদাহে বিপর্যস্ত জনজীবনে তা উপভোগের আপাতত কোনো সুযোগ নেই। রাজধানী ঢাকা সহ বাংলাদেশের ৪৫টিরও বেশি জেলার উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। দিনের তাপমাত্রা কয়েক ডিগ্রি বেড়ে ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। গরমে হাঁসফাঁস জনজীবন, যেখানে চলতি এপ্রিলের তাপমাত্রা ভেঙেছে গত ৭৫ বছরের রেকর্ড। আবহাওয়া অফিস বলছে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, রাজশাহী অঞ্চলে তাপপ্রবাহ সবচেয়ে বেশি। অন্যান্য বছর যদি তাপপ্রবাহের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু এত লম্বা সময় কিন্তু আমাদের তাপপ্রবাহ ছিল না, অর্থাৎ সারা দেশব্যাপী এবং একটা দীর্ঘ সময়, যেটা বলতে গেলে প্রায় ৭৫ বছর পর কিন্তু এরকম এই লম্বা সময় আমাদের এই তাপপ্রবাহের অবস্থাটা এটা বিরাজ করছে, যেটা কোথাও কোথাও সিভিয়ার থেকে অতি সিভিয়ার পর্যন্ত তাপপ্রবাহ যেটা বিরাজ করছে, সেটা কিন্তু অনেক লম্বা সময় ধরে চলছে এই বছর। আবহাওয়াবিদরা বলছেন স্বস্তির বৃষ্টির দেখা পাওয়া যেতে পারে আগামী মে মাসের শুরুতে। দেশ জুড়ে হতে পারে কাল বৈশাখী ঝড়। সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কমে প্রকৃতিতে আসতে পারে স্বস্তি। মে মাসের শুরুর দিকে অর্থাৎ ২ তারিখেই দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বলতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। মে মাসের শুরুতে হিটওয়েভ যে একেবারে দেশ থেকে বিদায় নেবে সেরকম না, কিন্তু এখন যেরকম অস্বস্তিকর অবস্থা, অর্থাৎ সেটা সিভিয়ার থেকে ভেরি সিভিয়ার পর্যন্ত রয়েছে, সেটা কমে গিয়ে কোথাও কোথাও মৃদু বা মাঝারি ধরনের হিটওয়েভের সম্ভাবনা রয়েছে। গরমের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।